أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا Allah Subhanahu wa taala
আজ পবিত্র শাওয়ালের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো-কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি ওই রাসূল পাকের দরবারে, যে নবী হচ্ছেন হায়াতুন নবী, রহমতের নবী, মায়ার নবী, নূরানি কদম পাকে আল্লাহ পাক কবুল করুন, আমিন আমিন। প্যারা হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা বান্দাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা যে বান্দাদেরকে মহব্বত করে, যে বান্দারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে অধিক পরিমাণ যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে একটি সম্মান দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন ধন দৌলত, সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে যেন দূরে না সরে। আল্লাহ এই কথাটা কাদেরকে বলতেছেন? কোন কাফেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে বলেন নাই। যারা ঈমানওয়ালা, আল্লাহকে বিশ্বাস করেছে, তার হাবিবকে মহব্বত করেছে, তাদেরকে বলা হয় ঈমানদার। সেই ঈমানদারদেরকে বলতেছেন, তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না। তাহলে ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি এবং সন্তান সন্ততি, এটা এমন একটা জিনিস যেটা মানুষকে খোদার জিকির থেকে, খোদার স্মরণ থেকে দূর করে রাখতে পারে। ঠিক না বলেন? যদি এটা যদি এমন জিনিস না হতো, তাহলে আমরা এখানে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বলতে পারছি। তাহলে আল্লাহ কেন বললেন ধন দৌলতের কথা? কারণ হচ্ছে আমাদের এই জীবনটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, আমাদের জীবনটাকে যদি তিনটা ভাগে ভাগ করি, 7 বছর যদি দাম বাড়ায়, আমরা যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমাই, তাহলে এই 7 বছরের মধ্যে 20 বছর চলে যায় আমাদের মুক্ত অবস্থা। 7 বছরের মধ্যে যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমাই, কত বছর যায়? 20 বছর আমাদের মুহূর্তের মধ্যে চলে যায়। আর 20 বছর হচ্ছে আপনার আমার এই যে বয়সের কারণায়, উঠতি বয়সে বলা হয়, যুবক হওয়ার আগ পর্যন্ত, কর্মস্থলে লাগার আগ পর্যন্ত, এখানে আমাদের চলে যায় 20 বছর। আমাদের চলে গেছে কয় বছর? 40 বছর। এই 40 বছরের মধ্যে কিন্তু খোদাকে স্মরণ করি না, করছি? কারণ 20 বছর তো ঘুমার মধ্যে চলে গেছে, আর 20 বছর গেছে পড়াশোনা, বড় হওয়া, কর্মজীবনে লাগা পর্যন্ত। খুবই কম মানুষ পাওয়া যায় যে মানুষটা আল্লাহর ইবাদত করে। বর্তমান অবস্থা কত? একটা স্টুডেন্ট তার পড়াশোনা লাইফের মধ্যে তার প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত মসজিদের কমি পাওয়া যায়, তাহলে গড়ে আমাদের 20 বছর চলে যায়, ঘুমে 20 বছর চলে যায়, পড়াশোনা খারাপ হয়, 40 বছর চলে গেছে। আর 20 বছর আমাদেরকে যেই জিনিস
জিনিসটা অন্ধ করে রাখে আল্লাহর স্মরণ থেকে, সেটা হচ্ছে কারণ তখন আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, আমাকে সম্পদশালী করতে হবে, টাকার মালিক করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বান্দারে, দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা দরকার হয়, কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন ভাবে প্রবেশ করিও না যেটা নাকি আমার স্মরণ থেকে তোমাকে দূর করে দেয়। আল্লাহু আকবার। তাহলে বলুন তো রিজিকের মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন নি রিজিকের মালিক কে? আল্লাহ। এটা কি শুধু মুখে দিয়ে বিশ্বাস করেন না অন্তর থেকে? যদি অন্তর থেকে বিশ্বাস করে থাকেন তাহলে আযাব হয়। আমরা বিভিন্ন উদাহরণ, যে আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার কর্ম আছে, ওজোর নাই, ইচ্ছা করলে আমি নামাজ পড়তে পারি, তারপরে এটাকে এমন কঠিন ভাবে দাঁড় করায় যে আমার কাজটা আগে নামাজটা করি না। আল্লাহ বলছেন বান্দা, তোমার টাকা পয়সা, গাড়ি, সন্তান, সন্ততি যেন তোমাকে আমার জিকির থেকে কেউ দূরে না সরায়। যদি দূরে সরায় দেয় তাহলে কি হয়? وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। যদি এইগুলো যদি তোমাকে আমার স্মরণ থেকে দূরে সরায় দেয়, বান্দা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়ায়। তাহলে আল্লাহ বলেন আমরা ক্ষতির মধ্যে দাঁড়াই, তাহলে সেখান থেকে স্বস্তি অনুভব করা কি সম্ভব? আল্লাহ যদি বলে তুমি আমাকে যদি তুমি স্মরণ করতে বলে যাও, বান্দা তুমি কোথায় হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে জায়গায় আল্লাহ বলেন তোর ক্ষতি হবে, সেই জায়গায় আমি যা কিছু করি না কেন সফলতা অর্জন করা সম্ভব। তাহলে আমার কর্মটা মধ্য দিয়ে যেন আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর হুকুম থেকে যেন আমাকে গাফেল না করতে পারে, এই জন্য মুমিনদেরকে আল্লাহ সতর্ক করেছেন। তাহলে বলুন তো এই দ্বন্দ্ব এটা স্থায়ী না অস্থায়ী? কথা বলেন না, সাথে নিয়ে যাবেন? আজকে কিন্তু পুরোবার এখন চলে গেছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। তাহলে ধন সম্পদ যা যতটুকু আছে, যে যতটুকু করতেছি, এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। দুনিয়া একটা খানিক একটা সময়ের জন্য, সন্তান সন্ততিও দুনিয়া একটা খানিক সময়ের জন্য। কিন্তু যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন আমাকে মৃত্যু বলে ঘোষণা করা হবে, সাথে সাথে এই দুইটা জিনিসের পিছনে সব চাইতে বেশি সময় আমরা ব্যয় করতেছি, ঠিক না? সন্তান সন্ততিকে মানুষ করার জন্য শুধু দেশ নয়, দেশ ছেড়ে বিদেশে বাড়ি যাচ্ছি যেন আমার সন্তানের একটা ভবিষ্যৎ বাবা হয়। কিন্তু সুস্থ মনুষ্যত্ব নিয়ে চিন্তা করুন যে যার জন্য আমি সময় বের করতেছি, এটা আমার স্থায়ী না, এটা আমার অস্থায়ী। কারণ আমার মৃত্যু হয়ে গেলে এই দ্বন্দ্বের জায়গায় থাকবে। বরং এই সন্তান আমাকে কত তাড়াতাড়ি কাফন দাফন করা যায় সেই বিষয়টা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন এই দ্বন্দ্বের সন্তান সন্ততির মায়ায় করে আমার জিকির যদি তোমরা ভুলে যাও, আমাকে স্মরণ করা যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ দৈনিক 5 বার তাদেরকে আমার ঘরে ডাকি, ওই কাজটা থেকে ভুলে যাও, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে মুমিনেরা আল্লাহর সন্তুষ্টির জায়গা চাই, আল্লাহ দয়া দিলে উপায় আছে, আল্লাহ দয়া না করলে সফলতা অর্জন করা সম্ভব। প্যারা হাজিরিন, এই দুনিয়াতে যা কিছু করতেছি না কেন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে, ইয়াকুলু ফি বা'দি সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন, আমার হিসাব কি সহজ করে দিন। রাসূলুল্লাহ নিজের জন্য রাসূলুল্লাহ এই দোয়াটা বলেছেন, হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূলুল্লাহ কি কিয়ামতের ময়দানে কি হিসাব আছে? রাসূলুল্লাহ কি হিসাব আছে? উনি তো বেগুনাহ মাসুম, কিন্তু উনি এই দোয়াটা করেছেন আপনাকে আমাকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। তখন বলতু ইয়া নবী আল্লাহ মান হিসাবুন ইয়াসীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব কি? এটা বুঝলাম না যে সহজ হিসাব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আইয়াতুবা ফি কিতাবিহি ফায়ুজাওয়াজা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আল্লাহ বান্দার আমলনামার দিকে দৃষ্টি করিয়া তাকে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে না, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ তার বান্দার আমলনামার দিকে দৃষ্টি করে তাকে ক্ষমা ঘোষণা করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহজ হিসাব। এটা হচ্ছে কি সহজ হিসাব, যে আল্লাহ তাআলা তার বান্দার আমলনামার দিকে দৃষ্টি করে তাকে কিছু জিজ্ঞাসা করবে না, তাকে বলবে বিনা হিসাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্নাল মান মুহদিসা হিসাবু ইয়াউমাইদিন ইয়া আয়েশা হালাক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা যে ব্যক্তি সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়, আয়েশা রে কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, যদি কোনো বান্দা তার আমলনামার হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, ইয়াউমাইদিন ইয়া আয়েশা হালাক, সেই দিন ওই বান্দাটা হিসাব দিয়া জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে বিনা হিসাব আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়াটা রাসূলুল্লাহ মুনাজাত আল্লাহর কাছে করিয়া বলেছেন। এই মুনাজাতের সহজ হিসাব হচ্ছে আল্লাহ বান্দাকে তার আমলনামার দিকে দৃষ্টি করে হিসাববিহীন তাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো মানুষকে যদি এমনটা হয় যে সে আল্লাহর সামনে দাঁড়াইছে তার হিসাব দেওয়ার জন্য, ও সেকালে সম্ভব না আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পাওয়া। বলুন তো, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তোমার 60 বছরে হিসাব দাও, আল্লাহর সামনে হিসাব দিয়া ক্ষমা পাওয়ার কি এমন যোগ্যতা আমার আছে? এমন আমল আমি করছি, কারণ 40 বছর তো আমি ঘুমাই ফেলছি। আর এমন একটা সময় মসজিদে আসছি যে সময়ে সংসারে আমার কাজ করবে না, হিসাব করলে দেখা যাবে 60 বছরের মধ্যে 10 বছর ভাড়া করে আমার আমল নাই, তাহলে আল্লাহর সামনে কি হিসাব? এই জন্য রাসূলুল্লাহ এই দোয়াটা আমাকে শিক্ষা দিয়েছেন, বেশি বেশি এই দোয়াটা মুনাজাত করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিবসে আমার হিসাব আপনি সহজ করবেন। শুধু তাই নয়, আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم عن يوم كان مقداره 50,000 سنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50,000 বছর পরিমাণ কিয়ামতের দিবসের কথা জিজ্ঞাসা করা হলো, কারণ কিয়ামতের ময়দানটা এক দিবসের না, 50,000 বছর মানুষ আল্লাহর দরবারে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, তারা যখন আল্লাহকে বলবে, হে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন, হয়তো আমাকে জান্নাত দেন, হয়তো আমাকে জাহান্নাম দেন, কিন্তু আমি যে কিয়ামতের ময়দানে দাঁড়ায় আছি
দিনটা কত লম্বা হবে, সেই দিনটা কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50,000 বছরের সমপরিমাণ দিন হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তুলু হাদাল ইয়াউম, মা তুলু হাদাল ইয়াউম, কত লম্বা সেই দিনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম, ওই দিনটি মুমিন বান্দাদের নিকট এত ছোট করবে, এত ছোট বানায় দিবে, মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে বান্দা ফরজ নামাজটা পড়তে যে সময়টুকু লাগে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিন বান্দার নিকট ওই 50,000 বছরের দিনের সমান দিনটাকে আল্লাহ তাআলা মুমিন বান্দার নিকট 2 রাকাত কিংবা 4 রাকাত ফরজ নামাজ পড়তে যে সমপরিমাণ সময় লাগে, আল্লাহ তাআলা মুমিন বান্দার নিকট এইটুকু সময় দেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কারা? তাহলে আমরা চাই না যে আল্লাহ কিয়ামতের দিবসে 50,000 বছরের দিনটাকে আমাদের কাছে এত ছোট করে দেখে। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? মুমিন বান্দার কথা বলা হয়েছে। তাহলে মুমিন কারা? মুমিন কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুমিন হচ্ছে তারা যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনে ক্ষান্ত হয় না, সাথে সাথে নেক কাজ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শুধু নিজেকে ঈমানদার ওয়াদা বলে তাসবিহ জপতে হবে না, পাশাপাশি ঈমানের বহিঃপ্রকাশ কি, আমি যে ঈমানদার সেটা প্রমাণ কি? ওয়া আমিলুস সালিহাত, আমি ঈমানওয়ালা, আমি ঈমানদার, এটার নিদর্শন হচ্ছে নেক কাজ। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজটা কি? আল্লাহ সেটাও বলেছেন। এখন আপনি নিজে নিজে কাজ করবেন, এটা তো হতে পারে না। আল্লাহ কোরআনে সেটাও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনে মুমিনদেরকে বলতেছেন, হে মুমিনেরা, তোমরা শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে তুমি তোমার নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর তোমার ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলে আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করব, নিজে নেক কাজ করব, পরিবারের মধ্যে নেক কাজের প্রচলন করার দরকার আছে না নাই? আমি নিজে নিজে মসজিদে নামাজ হচ্ছে, মসজিদে আমি নিজে নিজে চলে আসলাম, কেন? আমি তো জানি আমার বাড়ির মধ্যে নামাজ পড়ার আমার সন্তান ঘরের মধ্যে বসে আছে, আমার মেয়ে ঘরের মধ্যে বসে আছে, তাদের মধ্যে এই আমল ইসলামী জিন্দেগিটা তুলে ধরার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলতেছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তোমার আকামকেও বাঁচাও। তাহলে নেক কাজ যদি আমি করি, আমার পরিবারকে করাই, আল্লাহ ওই মুমিনের ব্যাপারে কিয়ামতের এই কঠিন আযাবের দিনটাকে ওই মুমিন বান্দার নিকট আল্লাহ এই দুনিয়ার মধ্যে 2 রাকাত কিংবা 4 রাকাত এই ফরজ ইবাদতটা করতে যতটুকু সময় লাগে, আল্লাহ তাআলা 50,000 দিনটাকে মুমিন বান্দার নিকট এর চাইতেও কম সময় করতে হবে। সুবহানাল্লাহ। নেক কাজ করব তো ইনশাআল্লাহ, নেক কাজ করব তো ইনশাআল্লাহ, নিজে করব, নিজের পরিবার পরিজনকে নেক কাজের প্রতি দাওয়াত এবং উৎসাহিত করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।